স্বামীর বিপদে স্ত্রী পাশে থাকা কতটা যে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাই বুঝতে পারবেন। আরে কি হইছে? মুখটা কালো কেন? কিছু না। আরে বলো না কি হইছে? বুঝবা না তুমি। আরে কে বলছে আমি বুঝবো না? বলো না, বলো না। আরে তুমি মেয়ে মানুষ, বুঝবা না। আরে মেয়ে মানুষ হইছে দেখে তাই কি হইছে বলো। কোম্পানির লস যেতেছে, বলছে 2 মাস বেতন হবে না। আরে এই ব্যাপার, তাতে কি হইছে? মাত্র তো 2 মাসে বেতন পাবে না। 2 মাস বেতন হবে না, সংসার চলবে কিভাবে? সংসার হেঁটে হেঁটে চলবে। যাও তো, ফাজলাম করো না, যাও। আরে ফাজলামি করতেছি না, দাও ওই টিপাটা দাও। এই নাও, এটা হবে? এটা দিয়ে তো গ্যাসের সিলিন্ডারই হবে না, মাছ মাংস, মুদি বাজার, বাবুর দুধ, বাসা ভাড়া, কারেন্ট বিল। আচ্ছা দাঁড়াও, এই নাও, এটা হবে? এত চিন্তা করতে হবে না তোমাকে। এই টাকা দিয়ে তো বাবুর দুধ কিনাই হবে না। আচ্ছা দাঁড়াও, আসতেছি। এই নাও, এগুলা দিয়ে হবে? এগুলা দিয়ে 2 মাস অনায়াসে চলে যাবে। এই যে তুমি যে বলো তোমার ব্যাগ থেকে আমি কেন টাকা নিই, তুমি ভাবো টাকাগুলো নিয়ে আমি অপচয় করি, কিন্তু আমি তো টাকাগুলো অপচয় করি না, আমি যত্ন সহকারে রেখে দিই। কারণ আমি জানি স্বামীর বিপদে স্ত্রী ছাড়া কেউ পাশে থাকে না। আবার তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে মুখ ফুটে কারো কাছে সাহায্যও চাইতে পারবে না। তোমার ভবিষ্যতের বিপদের কথা চিন্তা করে আমি টাকাগুলো সঞ্চয় করি। আবার তোমার যদি কখনো প্রয়োজন পড়ে তখন টাকাগুলো দিয়ে যেন সাহায্য করতে পারি। তুমি তো আমাকে খুব বকাবকি করো, কেনাকাটার জন্য এত টাকা নাও কেন? তুমি কি কখনো আমাকে দেখছো টাকা অপচয় করতে? তোমার কষ্টের টাকা কখনো অপ্রয়োজনীয় জিনিস কিনে আমি নষ্ট করি না। আবার দেখো, আমি যখন বিপদে পড়ি বা আমার যখন প্রয়োজন সবার আগে কিন্তু তুমিই এগিয়ে আসো। আর একটা পরিবারে স্বামী স্ত্রী যখন বিপদে পড়ে তখন তারা ছাড়া কেউই পাশে থাকে না। সরি, তুমি এখন থেকে হাত খরচের জন্য টাকা চাইলে আমি আর তোমাকে বকা দিব না। ঠিক আছে, বউকে এরকম বেশি বেশি হাত খরচের টাকা দিবা, বিপদের সময় বউকে পাশে পাবা।